নমস্কার, আমি ডাক্তার সোমনাথ ভট্টাচার্য বলছি, শিশু চিকিৎসক। আমাদের এখন দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণে স্ক্রাব টাইফাসের প্রাদুর্ভাব বেড়েছে। স্ক্রাব টাইফাস জিনিসটা কি? স্ক্রাব টাইফাস হচ্ছে এক ধরনের পোকা কামড় থেকে হয়। পোকাটা হচ্ছে রিকেটশিয়া পরিবারের অন্তর্গত ওরিয়েন্টা সুটসুমুগুসি নামে এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে হয়। কি দেখা যায় অ্যাকচুয়ালি হঠাৎ করে এই স্ক্রাব টাইফাস কি নিয়ে আসে? দেখা যায় যে অনেক বাচ্চা জ্বর কমছেই না, দীর্ঘ 5 দিন 7 দিন ধরে জ্বর হয়ে গেছে, বাচ্চা ঝিমিয়ে পড়ছে, বাচ্চা খাওয়া দাওয়া করছে না একদম। সেই সমস্ত বাচ্চাগুলোর আমরা হিস্ট্রি নিলে বুঝতে পারি কোনো সময় খেলতে খেলতে কোনো ধান ক্ষেতের মধ্যে ঢুকে গেছে বা কোনো জায়গাতে চলে গেছে, নোংরা জায়গাতে, সেখানে অনেকক্ষণ শুয়েছিল, সেখানে হয়তো কোনো পোকা কামড়েছে এবং পরবর্তীকালে এক্সপোজ করলে জামাটা খোলা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার গায়ে কিছু কামড়ানোর দাগ পাওয়া যায়। সেটাকে আমরা মেডিকেল টার্মে এসকার বলি। তাই এসকার যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা 100% একদম ডায়াগনোজ করতে পারি ক্লিনিক্যালি যে এটা একদম স্ক্রাব টাইফাস সি হয়েছে। আর অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ 50% ক্ষেত্রে এই এসকারটা পাওয়া যায়, আর 50% ক্ষেত্রে এই এসকারটা পাওয়া যায় না। তা সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি 5 দিনের বেশি জ্বর হয়ে গেছে, কোনো অ্যান্টিবায়োটিক দিয়েও জ্বর সেভাবে কন্ট্রোল হচ্ছে না, অনেক পরীক্ষাও করা হয়ে গেছে, তাতেও কিছু পাওয়া যায়নি। তখন আমরা স্ক্রাব টাইফাসের জন্য একটা পরীক্ষা আছে, স্ক্রাব টাইফাস IgM, এই পরীক্ষাটা আমরা পাঠাই। সেই পরীক্ষাটা যদি করা যায় তাহলে দেখা যেতে পারে যদি স্ক্রাব টাইফাস থাকে সেক্ষেত্রে ওটা কিন্তু পজিটিভ হয়ে যায়। সেই পজিটিভ পাওয়া গেলে কিন্তু আমাদের তৎক্ষণাৎ স্ক্রাব টাইফাসের চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসার মধ্যে মেইনলি দুটো অ্যান্টিবায়োটিকই আছে, একটা অ্যাজিথ্রোমাইসিন আর একটা ডক্সিসাইক্লিন। খুব ছোট বাচ্চাদের আমরা ডক্সিসাইক্লিন খুব একটা দিই না, সেক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিন দিয়ে শুরু করি, আর একটু এজেড বাচ্চা হলে আমরা ডক্সিসাইক্লিন দিয়ে মোটামুটি শুরু করি। মানে হয় ডক্সিসাইক্লিন বা অ্যাজিথ্রোমাইসিন, যে কোনো একটা দিয়ে শুরু করতে হয়। যদি ঠিকমতো আমরা কন্টিনিউ থেরাপিটা করি 7 days অ্যাটলিস্ট, সেক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্ট ঠিকমতো করলে বাচ্চা একদম পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে। যদি আমরা এর ডায়াগনোস করতে বিলম্ব করি বা ট্রিটমেন্ট ঠিকমতো করতে পারলাম না, তা অনেক ক্ষেত্রে কিন্তু এই ইনফেকশন প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যদি অনেক দিন থেকে জ্বরটা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাচ্চাকে না ফেলে রেখে চিকিৎসকের কাছে অবশ্যই নিয়ে আসবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করান। একবার স্ক্রাব টাইফাস যদি ডায়াগনোসড হয়ে যায়, তার ট্রিটমেন্ট সবকিছুই আছে, সেক্ষেত্রে বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ঠিক আছে, নমস্কার।